তারেক সাহেবের মতো একজন প্রাইম মিনিস্টার দেখতে পারলে আমাদের কাছে অন্তত ভালো লাগবে। আমি আসলে মাত্র গুলশানে ভোট দিয়ে আসলাম, এই যে আমার টিক চিহ্ন ওখানে ভোট দিয়ে এসে আমার বড় বোনকে নিয়ে, আমার বড় বোন এখানেই থাকে, সে আবার এখানকার ভোটার। সো আমার এটা দায়িত্ব পড়ে, আমার বড় বোনকে, মায়ের মতো বড় বোনকে এখানে নিয়ে আসাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি অনেক বছর পরে, এবং আগামী স্বপ্ন দেখি সুন্দর একটি বাংলাদেশকে। আর এই সুন্দর বাংলাদেশে আমাদের তারেক সাহেবের মতো একজন প্রাইম মিনিস্টার দেখতে পারলে আমাদের কাছে অন্তত ভালো লাগবে। বেশ ভালো দেখতে পাচ্ছি। ববি হাজ্জাজ এখানে দাঁড়িয়েছে, বেস্ট অফ লাক ববি। আমি যদিও এখানকার ভোটার না, যদি ভোটার হতাম তাহলে ববিকেই দিতাম ভোটটা। তো হোপফুলি আমার ফ্যামিলিকে বলেছি যে তারা যেন মানে ওদিকেই দেয়, আর হোপফুলি পরিবেশ ভালো দেখছি। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। মোহাম্মদপুরে তো সেই ছোটবেলা থেকে দেখে আসছি। আমার মনে হয় উত্তরোত্তর ভালো দিক উন্মোচিত হচ্ছে, এবং আমার মনে হয় যে এলাকাবাসীরা এখানে যেখানে দাঁড়িয়ে আমি আপনার সাথে কথা বলছি, আমি চাই এলাকাবাসীরা তাদের আগামী প্রজন্মকে অনেক সুশিক্ষায় শিক্ষিত করে একটি সুন্দর এলাকা এবং সুন্দর পরিবেশ, সুন্দর বাংলাদেশ দেখবে। থ্যাংক ইউ ভেরি মাচ। গণভোট নিয়ে আমি কোনো কিছু বলবো না। একটা তো কিছু দিয়েছি, আমি এত বিজ্ঞ মানুষ না, কিন্তু তারপরেও বলি যে গণভোট এর আগেও দিয়েছিলাম। আমি ছোট ছিলাম, কারণ আমরা তো এখন কি বলে সিনিয়র সিটিজেন হয়ে গেছি বাংলাদেশে। তো গণভোট আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ ভুল করবে না, সুন্দর একটি গণভোটের পক্ষেই রায় দিবে, এবং আমিও নিজের ইচ্ছায়, আমার নিজের চেষ্টায় ভালো কিছু দিতে পারছি এটি বিশ্বাস করি।